আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 জুন মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, তীব্র বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার সক্রিয় হতে যাচ্ছে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। উত্তাল বঙ্গোপসাগর উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত জারি। আজ রাতের মধ্যে একাধিক জেলাতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, চলতে পারে আগামী 20 জুন পর্যন্ত। ভারী বর্ষণে উত্তরে সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, ডুবে যেতে পারে মাঠঘাট ও নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত হতে পারে নতুন কৃষিকাজে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 8 জুন সোমবার এবং আগামীকাল 9 জুন মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে সক্রিয় থাকতে পারে মৌসুমী বৃষ্টি বলয়। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়েছে সিলেট বিভাগের একাধিক জেলা। তবে আগামী 72 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হওয়ায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে আগামী 72 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু কিন্তু আরো অগ্রসর হতে পারে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পটুয়াখালী, খেপুপাড়া, তারপর সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। তাছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে হতে দেখা যাচ্ছে। এছাড়া বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, মিরাজীগঞ্জ, পাথরঘাটা এই অঞ্চলে কোথাও কোথাও আগামী 5 ঘন্টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো এক নজরে দেখে দিচ্ছি। আজ রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টার দিকে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টার দিকে। এই সময় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। রাত 10টা থেকে পরের দিন 9 জুন মঙ্গলবার সকালের দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের সবকটি জেলাতে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এতে করে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে হাওড়ি অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে সিলেট বিভাগের জন্য। এছাড়া দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তাছাড়া দেশের উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ, হাতিয়া, চরফেশন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকোন এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 9 জুন মঙ্গলবার ভোর 5টার দিকে। এরপর ভোর 5টা থেকে সকাল 9টার মধ্যে দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, হবিগঞ্জ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত
হতে পারে সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে। তাছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও বিকেল 3টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর সন্ধ্যা 6টার মধ্যে একটি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শাইলকোপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে সন্ধ্যা 6টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 11টা থেকে পরের দিন 10ই জুন বুধবার সকালের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তারপর সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তারপর 11ই জুন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার কোথাও না কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 12 থেকে 14 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। এর প্রভাবে আগামী 11 তারিখ থেকে টানা 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলাতে প্রায় 100 থেকে 135 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা এই আশেপাশ জেলাগুলোতে প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের উত্তরে কিন্তু সক্রিয় রয়েছে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। এর প্রভাবে কিন্তু রংপুর বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণ হতে পারে, যার ফলে দেখা যাচ্ছে তিস্তা নদীর পানি কিন্তু দ্রুত আকারে বৃদ্ধি পেতে পারে। এর ফলে কুড়িগ্রাম, তারপর হচ্ছে আশেপাশে যে জেলাগুলো রয়েছে যে নদী তীরবর্তী সেই অঞ্চলগুলোতে আকস্মিক জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগামী 10 দিনের মধ্যে। তাই অবশ্যই ভারী বৃষ্টিপাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া সিলেট বিভাগে আগামী 10 দিনের মধ্যে প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে জলামগ্ন সৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে হাওড়ি অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং এই পরিস্থিতি আগামী 20 জুন পর্যন্ত চলমান থাকতে পারে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক হতে আগামী কয়েকদিন লেগে যেতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রার যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে কোনো তাপপ্রবাহ বয়ে যাচ্ছে না, অর্থাৎ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হচ্ছে, একই সঙ্গে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে এই পরিস্থিতি আগামীকাল অব্যাহত থাকতে পারে এবং আগামী 10 তারিখ থেকে তাপমাত্রা আবারও সাময়িকের জন্য হ্রাস পেতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে চলমান ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটা কমে যেতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 10 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।